7:30 বাজে, রেডি হয়ে গেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টিনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। সেটা একটা নতুন ব্লগ শুরু করলাম, আর মেয়েরও আজকে একটা নতুন পথ শুরু হলো। একটু সব ঢিলা ঢিলা হয়েছে, বাবা পরে ঠিক করে দেবে। বেল্টটা একটু ঢিলা, স্কার্ট ঢিলা, জুতো, মোজা। মামু ঘোরো, এদিকে ঘোরো মা। চুল বেঁধে দিয়েছি, এই যে রেডি পুরো, খালি ওপরের ট্যাগটা ওখানে গিয়ে দিয়ে দেবো। বেরোবো, বাবা যাচ্ছে খানিকটা দূর, যাই দেখি জিপসুর নাম নিয়ে কি হয়। চলো। এই যে এটা ওদের ক্লাস, মেয়েকে তো দিয়ে এসছি, এবার আমি ওয়েট করছি এখানে, বাইরে যাব না। বাচ্চার প্রথম দিন কি করে না করে, মিস্টাররা তো বলছে কিছু করবে না, কিন্তু তবুও আমার বাচ্চা, আমার তো টেনশন থাকে, তাই জন্য ওয়েট করছি। বাইরে ভেতরে ওয়েট করতে দেবে না, তাই বাইরে ওয়েট করছি। এই যে এটা হচ্ছে হাই রোড, আর আমি এই ফুটপাথটায় ওয়েট করছি। ওই যে ওদের ক্লাস দেখা যাচ্ছে, এখান থেকেই দেখছি আর ওয়েট করছি বাইরেটাই। এই যে রাস্তা, গাড়ি যাচ্ছে। দেখো এখন ছুটির সময়, তো তাই দাঁড়িয়ে আছি, ছুটি হবে এখন, এখানে দাঁড়িয়ে থাকতে হয়। আর এই যে ছেলেটা আসছে, বাচ্চাটা, তার পেছনেই আসছে। দেখো আমার গুড়ি, ওর হাতে ওর আইডি কার্ড, ওয়াটার বটল, পিঠে ব্যাগ দিয়ে দিয়েছে। আর কেমনি আমার সোনাটা একা একা আসছে, মুখে হাসি বোঝা যাচ্ছে, ও খুশি সারাদিনে। দাদু নিতে এসছিল, মানে দাদু দিতেও এসছিল, দাদু নিতেও এসছে। কাঁদেনি, একটুও কাঁদেনি। এই যে আমাদের গুড গার্ল না কেঁদেছে না কিছু। মিস বললো যে এত ভালো ছিল ক্লাসে। আমি জিজ্ঞেস করছিলাম কেঁদেছে, বলছে না খুব ভালো ছিল ক্লাসে, গুড গার্ল। তো অবাক হয়ে গেলাম, আমি তো ভাবছিলাম কি করছে, কি ওর জামা দেখাচ্ছে, এখানে রেখেছি তাই ওর জামা দেখাচ্ছে। ব্যাগ ফ্যাগগুলো রাখলাম, টিফিন বক্স, ওয়াটার বটলটা ধুয়ে দেবো। ব্যাগ ফ্যাগ সন্ধ্যেবেলা চেক করবো কি আছে না আছে। গুড গার্ল ছিল, অনেক বন্ধু হয়েছে না। মিস সবার কালার নিয়ে নিয়েছে, বই জমা নিয়েছে, কালার জমা নিয়েছে, কালকে আবার কালার করাবে তো, সবারটা জমা নিয়েছে, আমি জিজ্ঞেস করেছি। 12টা বাজে, এখনই খাওয়াবো ওকে। স্নান হয়ে গেছে, আমি স্নান করে এলাম। আজকে আমাদের হয়েছে ভাত, কালকের একটু উচ্ছে ভাজি, ও আজকে এটা ভিন্ডি ভাজি, আর এই যে রুই মাছ দিয়ে ডাটা আলু দিয়ে তরকারি। সেদিনকে একটা কাতলা ছিল, যেটা রুই। আমি সব দেখে নিয়ে এসেছি, দেখলাম 3টে বই নেই, একটা কপি নেই, আর কালার বক্স নেই। তো জিজ্ঞেস করলাম, বললো জমা নিয়েছে। এত ভালো প্রশংসা করলো যে কে বলেছে, আমি জিজ্ঞেস করছিলাম কাঁদছে, বলে কাঁদছে, কিছুই করেনি ও, খুব ভালো ছিল, গুড গার্ল। হাসতে হাসতে বেরিয়ে এলো, তার মানেই তো ভালো ছিল। এত টেনশন করছিলাম, আর পটিও ঘরে এসে করবো। আমি তো প্রার্থনা করে গিয়ে আবার এসে ধন্যবাদ দিলাম, অনেক টেনশনে ছিলাম। ও এখন খাবে তো, তাই বলছি কেটে দাম, মোবাইল দেখবে। ঠিক আছে, দুষ্টুটাকে খাওয়াতে বসে তাড়াতাড়ি ঘুম পাড়াবো, আর সন্ধ্যেবেলা ফিরে আসছি। দেখো 6:30 বাজে, এটা আজকে 2:30টার সময় ঘুমিয়ে গেছিলো, খুব ক্লান্ত ছিল। সকাল সকাল উঠেছে, ঘুম থেকে উঠলো, ফ্রেশ করিয়ে দিলাম, খাওয়ালাম, এবারে সব রিপেয়ারিং চলছে। ওই বোতলটা না সমস্যা আছে ওর পাইপে, আজকে নিয়ে গেছিল, ওর পাইপটা না ভিতরে ঢুকে যাচ্ছে। তো স্কুলে যদি বাই চান্স ঢুকে যায়, কি ভাগ্যে সেদিকে ঢোকেনি, ডিফেক্ট আছে, তাহলে তো ও জল খেতেই পারবে না বাচ্চারা, কে আবার কি হাত দিয়ে ঠিক করে দেবে। তাই জন্য আরেকটা নতুন বোতল ছিল, ওটা ওর দাদু দিয়েছে, আরেকটা নতুন ছিল, ওটা ওর দাদু দিয়েছে। এই জন্য এই বোতলই অরেঞ্জ কালার, ওটাকে আবার বার করে ধুয়ে দিলাম। এটা বাবা বললো নিয়ে যাবে যদি ঠিক করাতে পারে, যদি অন্য পাইপ চেঞ্জ করে দেয়। তো আরেকটা ছিল, ওটাকে আবার ধুয়ে দিলাম, টিফিন বক্সটা ধুয়ে দিলাম, ওটা কালকে নিয়ে যাবে বটলটা। আর এখন ওর ব্যাগটাকে দেখিয়ে দিচ্ছে কি কি আছে, কি করেছে, ডায়েরিতে কিছু দিয়েছে কি, খেলা করছে। তারপরে একটু পরে পড়তে বসাবো। আজকে মনে হয় কিছু লেখাই নেই।
কিছুই তো দেখছি নষ্ট না, সব একদম যেরাম দিয়েছিলাম ওরাম। মামাম কিছু লিখিয়েছিল আজকে স্কুলে? লিখেছে মনে হয়। এই যে পেন্সিলগুলো একটু কেমন লাগছে কি জানি। 1 লিখিয়েছিল? তুমি লিখতে পেরেছিলে? হ্যাঁ, সব 1 লিখে দিয়েছো? ও মা, ও মা সোনা, সব বলতে পারে। ঠিক আছে, দেখি বাকি কি করেছে। দেখো কোথায় ঢুকেছে, কেন ঢুকেছে বলো তো? এই যে এখানে আমি পাউডারগুলো ঢাললাম, এই বড়টা থেকে ছোটোটাই ঢাললাম, একটু আধটু পড়েছে। এই যে ওখানে এখানে ওইটাকে ঘাঁটবে বলে কোথা থেকে এদিক দিয়ে আসতে দিনই ওদিক দিয়ে ধরবে না পাউডার। পালাও আর বেরাও, মশা ভেতরে, বেরাও, জলদি বেরাও। না, কোনো পাউডার ধরতে হবে না, তুমি বেরাও, জলদি বেরাও। আজকে স্কুল থেকে আসার সময় একবারে গিয়ে ফটোশপে এই যে ওর স্কুল ইউনিফর্ম পরে একটা ফটো, ওর এসকর্ট কার্ড আর ওর মানে ট্যাগ যেটা ওর গলায় ঝুলা থাকে সেটার মধ্যে লাগাতে হবে, তাই বানিয়ে নিয়ে এলাম। তো এগুলোকে এখন ছাটাবো। তখনই দিয়ে দিয়েছে, বাবা গিয়ে নিয়ে এলো, 5খানা কপি আছে। এটা একটা কোনো গায়ে হলুদ যাচ্ছে এত নিচে কুদে। পড়াশোনা করছে এখন। ও তারপর ও তারপর না ও তারপরে কি হয়? ও হ্যাঁ, দেখো দেখো একটু হাওয়া হলো, তারপর থেকে আকাশ ডাকছে, বিদ্যুৎও চমকাচ্ছে, আর এই যে বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির। আমি তো কাপড় চোপড় তুলে নিলাম, বেশ অনেকক্ষণ ধরেই পড়ছে, থেকেই ডাকছে আর চমকাচ্ছে। আমরা এখন খাবো, আমি খাবো এখন, খেয়ে তারপর ওকে নিয়ে বসবো, ওষুধ খাওয়ালাম, তখন আমি খেয়ে নিই। সবাই খাওয়া দাওয়া খেয়ে আবার তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো। উঠেছে 4:30টায়, তো ঘুমিয়ে যাবে আবার, তো কালকে বলছে বন্ধুদের কাছে যাবো। তো ভাবছি ব্লগটাকে আজকে এখানেই শেষ করি, আগামীকাল আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা এত দূরই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আবার আসবো। গুড নাইট।